স্যার আমি আসবো? ইয়েস, কামিং। বসুন। স্যার আমি ডিলের বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। জি জামান স্যার, বলুন। স্যার আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন আমি খুব সমস্যায় পড়ে যাব। আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে এটা ভালো করে করার চেষ্টা করব। প্লিজ স্যার, না হলে আমার অনেক লস হয়ে যাবে। আরে স্যার, আপনি এখানে? মানে আমি ঠিক বুঝতে পারিনি। মানে স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? জি না স্যার, আমার যতটুকু মনে হয় আপনার সাথে আমার আজকেই প্রথম দেখা। আমি আপনাকে সত্যি চিনতে পারছি না। স্যার আমি সেই রাজু, যে রাজু ভিক্ষুক রাজু ছিল, যাকে আপনি সাহায্য করেছেন, চায়ের দোকান দিয়েছিল। আমি সেই রাজু স্যার। স্যার কয়টা টাকা ভিক্ষা দিবেন স্যার? কয়দিন যাবত কিচ্ছু খাইনি স্যার, অনেক ক্ষুধা লাগছে। আশ্চর্য, হাত আছে, পা আছে, সুস্থ সবল মানুষ ভিক্ষে করতে লজ্জা করে না? করে স্যার লজ্জা, কিন্তু কি করুম স্যার, কেউ তো চাকরি দেয় না। চাকরি লইতে গেলে কি কয় জানেন? কয় পরে আসো, পরে আসো, পরে আসো। চাকরি পরে পাইলেও স্যার পেট তো আর পরে মানে না। এই জন্য স্যার ভিক্ষা করতেছি। কাজ দেয় না নাকি নিজে থেকে করতে চাও না? স্যার এই যে আপনার মতো সবাই অবিশ্বাস করে স্যার, সাহায্য চাইতে গেলে, ভিক্ষা চাইতে গেলে কয় তুমি চাকরি করো না কেন, কাজ করো না কেন। স্যার কাজ করুম কেমনে? কেউ তো আমার কাজ দেয় না। আপনি কোন স্যার এরকম অসম্মানের এই ভিক্ষা করার কাজ চায় আমি যদি চাকরি পাই, চাকরি না করো কি এটা করুম স্যার কোন? কথা তো দেখতেছি খুব ভালোই বলতে পারো। চায়ের দোকানে বসবা? হ স্যার, কেউ যদি আমার চায়ের দোকানে রাখে অবশ্যই বসুম স্যার। কেউ কাজ দিবে না, তুমি নিজে থেকে চায়ের দোকান দিবে। কি কইতেছেন স্যার? আমি চায়ের দোকান খুলুম? স্যার আমার কাছে তো এত টাকা নাই, চায়ের দোকান দিতে তো মেলা টাকা লাগে স্যার। 1 মিনিট, না ওই টাকাটা রাখো। রাখো। আমি তোমাকে এই টাকাটা দিলাম, কিন্তু সত্য হচ্ছে তুমি এই টাকাটা দিয়ে ব্যবসা করবে, ঠিক আছে? আর যেন কখনো বিক্রি করতে না দেখি। স্যার এতগুলো টাকা আপনি আমারে দিয়ে দিলেন স্যার? হ্যাঁ দিলাম। আমার দ্বারা কারো কর্মসংস্থান হলে সেটা আমারই ভালো লাগবে। শোনো, তুমি ব্যবসা করবে, ভিক্ষের জন্য তোমাকে না করতে দেখি, মনে থাকবে? কি কইতেছেন স্যার? আমি আর কখনো ভিক্ষা করুম? আমি এত বড় একটা সুযোগ কি কখনো হাতছাড়া করুম স্যার? স্যার বিশ্বাস করেন, আমি মানুষের দ্বারে দ্বারে কত চাকরি খুঁজছি স্যার, কেউ আমার একটা চাকরি দেয় নাই স্যার। এই যে আপনি আমার সাহায্য করলেন, আমি এখন একটা ব্যবসা করুম স্যার। ভিক্ষা করা তো একটা অসম্মানের কাজ স্যার, এই অসম্মানের কাজ কেউ কখনো করে স্যার? আমি পেটের দায়ে করতাম স্যার। স্যার আপনার মেলা ধন্যবাদ স্যার। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো ভিক্ষা করুম না, কারোর কাছে ভিক্ষাও চাবো না স্যার। নিজে কষ্ট করে ব্যবসা করুম স্যার। কথাটা যেন মনে থাকে, আর যদি কখনো বিক্রি করতে দেখি না, তোমার খবর আছে বলে দিলাম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সেদিনের আপনার সেই উপকারের কারণে আজকে আমি এত বড় হয়েছি, আমার এই বিজনেস স্যার। আর সেই আপনি কিনা আমার কাছে এসেছেন আপনার কোম্পানির ডিলের জন্য অনুরোধ করতে। স্যার এইটা আমার জন্য লজ্জা, অনেক বড় লজ্জার স্যার। আমি তো তোমাকে চিনতেই পারিনি। যাই হোক, তুমি যে স্বাবলম্বী হতে পেরেছো এটা ভেবে খুব ভালো লাগছে। অন্ততপক্ষে আমার উপকার পেয়ে কেউ একজন স্বাবলম্বী হতে পেরেছে। হ্যাঁ স্যার, আমার সেই বিপদের সময় সেদিন আমাকে যে হেল্পটা করেছেন স্যার, হয়তো বা আমার ভাই থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন কেউ করতো না, কিন্তু আপনি করেছেন স্যার। কিন্তু আপনার এই ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না স্যার। সত্যি কথা বলতে কি রাজু, আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না আমি এখন কতটা খারাপ অবস্থার মধ্যে আছি। যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো ছিল, আমি তোমার মতো অনেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি আমার সাধ্য মতো, কিন্তু একমাত্র তোমাকে দেখলাম স্বাবলম্বী হতে। সত্যি কথা বলতে সৃষ্টিকর্তা বুঝে এটাই চেয়েছিল, আমার সেদিনে সে উপকার তোমার হাত ধরেই গিফট হিসাবে আসবে। আমার এই দুদিনে তুমি যেভাবে আমার পাশে দাঁড়াবে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমার প্রজেক্টগুলো যে তুমি এভাবে সাইন করে দেবে সেটা ভেবেও খুব ভালো লাগছে। আমি অনেক বেশি সৌভাগ্যবান। যা বলেছেন স্যার, আল্লাহর ইচ্ছা আপনার সাথে আমার সেদিন দেখা হয়েছিল।
আর আল্লাহর ইচ্ছা আপনি আমাকে সাহায্য করেছিলেন, আর আল্লাহ চেয়েছে বলে আমি আমার চেষ্টায় আমার বিজনেসটা এত বড় করেছি স্যার। আর সেই আল্লাহরই ইচ্ছায় আপনি আমার কাছে আজকে এসেছেন সাহায্যের জন্য, আর আপনাকে আমি সাহায্য করতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি স্যার।